গাইস ইউটিউবে শর্ট ভিডিও আপলোডের নিয়ম প্রচুর রয়েছে, বাট আমি যেভাবে আপলোড করে 12 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছি সেই প্রসেসটা আপনাকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। সো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন সাইডে আমি স্ক্রিন রেকর্ডিং লাগিয়ে দিয়েছি এবং আপনাকে চলে আসতে হবে ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশানে। ওকে, যে অ্যাপ্লিকেশানটা আছে আপনি সেই অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও আপলোড করতে পারেন। আপনি ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশানে চলে আসবেন মোটামুটি। সো অ্যাপ্লিকেশানে আসার পরে আপনি নিচে দেখতে পাবেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পেয়ে যাবেন ক্রিয়েট শর্ট আপলোড ভিডিও গো লাইভ। তো এখানে শর্ট ভিডিও আপলোডের জন্য যে প্রসেসটা সেটা হলো ক্রিয়েট শর্ট। অনেকে কী করে আপলোড ভিডিও অপশানে ক্লিক করে দেয়, এটা কিন্তু লং ভিডিওর জন্য। তো শর্ট ভিডিও আপলোডের জন্য আপনাকে ক্রিয়েট শর্ট অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট শর্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ভিডিও ক্রিয়েটও করতে পারেন এবং আপলোডও করতে পারেন। তো আপলোড করার জন্য যদি আপনার ভিডিও আগে থেকে গ্যালারিতে সেভ হয়ে থাকে, এডিট করে সেভ হয়ে থাকে, তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স আইকন আছে, এই বক্স আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো যে ভিডিওটা আপনি আপলোড করতে চান সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এক্সাম্পল হিসেবে। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডান অপশান আছে নিচে, এই ডান অপশানে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এটা একটু প্রসেসিং হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু চলে এসেছে, কিন্তু এখানে দেখুন ক্যামেরাটা ওপেন আছে। তো দেখতে পাচ্ছেন নিচে একটা টিক আইকন আছে, এই টিক আইকনে আপনাকে ক্লিক করতে হবে, তবে কিন্তু ভিডিওটা আসবে এখানে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিও চলে এসেছে। এবারে যদি আপনি এই ভিডিওতে কিছু এডিট করতে চান, এখানে আপনি সাউন্ড লাগাতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন এবং ফিল্টারও অ্যাড করতে পারেন। ওকে, তো এখান থেকে আমি কিছু করছি না, উপরে দেখবেন নেক্সট আইকন আছে, সিম্পলি নেক্সট আইকনে ক্লিক করে দেবেন। নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে হলো মেন বিষয়। ওকে, এখানে অনেক কিছুই জানেন অনেকে, কিন্তু আরও অনেক সেটিংস আছে যেগুলো আপনারা জানেন না। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনি A to Z সব কিছু ধারণা পেয়ে যাবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে দিতে বলছে টাইটেল। তো আপনার ভিডিও রিলেটেড আপনি একটা টাইটেল দিয়ে দেবেন। ওকে, সো আমি এখানে দিয়ে দিচ্ছি ফানি ভিডিও। যেহেতু আমার ভিডিওটা ফানি ভিডিও রিলেটেড, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফানি ভিডিও। আপনি আপনার ভিডিও রিলেটেড টাইটেল এখানে দিতে পারেন। ওকে, টাইটেল দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে ভিজিবিলিটি, এটা অটোমেটিকলি কিন্তু পাবলিক থাকবে, এটা আপনাকে করতে হবে আনলিস্টেড। একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। প্রথমে আপনাকে করতে হবে আনলিস্টেড করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে আপলোড শর্ট, এই আপলোড শর্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দিলে কিন্তু আপনার শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের শর্ট ভিডিও এখানে আপলোড হচ্ছে। তো এখানে আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে। এবারে আপনাকে আসতে হবে ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা যদি আপনার ডাউনলোড না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের পাশে নিচে কন্টেন্ট বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, সিম্পলি ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ওপরে ভিডিও অপশানের পাশে শর্ট বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে চলে আসবে এবং আপনাকে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে প্রথমে ভিডিওর টাইটেলের পাশে এখানে হ্যাশট্যাগ লাগাতে হবে, হ্যাশট্যাগ শর্ট ফিট বা হ্যাশট্যাগ শর্ট ভিডিও। এরকমভাবে কিন্তু আপনার ভিডিওর টাইটেলের পাশে হ্যাশট্যাগ লাগাতে পারেন, তবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং ইউটিউব আপনার ভিডিওটাকে শর্ট ফিডে পৌঁছে দেবে। ওকে, সো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তো হ্যাশট্যাগ অ্যাড করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অডিয়েন্স বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা আপনি সবসময় নো ইজ নট মেড ফর কিডসে সিলেক্ট করবেন, তাহলে আপনার ভিডিওটা সবাই দেখতে পাবে, মানে বয়স্ক প্লাস বাচ্চারা সবাই কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে। সকল প্রকার অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু প্রেজেন্ট করবে। ওকে, তো এটা আমরা নো ইটস নট মেড ফর কিডস করে দিচ্ছি। করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস এজ রাস্ট্রিকেশন বলে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দুটো অপশান দেখতে পেয়ে যাবেন, ইয়েস রাস্ট্রিকেট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এবং নো ডোন্ট রাস্ট্রিকেট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। এটা আপনি সবসময় নো ডোন্ট রাস্ট্রিকেট মাই ভিডিও ভিউয়ার্স ওভার 18তে সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনার ভিডিওটা বাচ্চা থেকে বয়স্ক সকল প্রকার অডিয়েন্স দেখতে পাবে। ওকে, সকল প্রকার বয়সের অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা ওয়াচ করতে পারবে এবং ইউটিউব সকল প্রকার অডিয়েন্স সামনে আপনার ভিডিওটা প্রেজেন্ট করবে। ওকে, তো এটা আপনি করে দেবেন। করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে মোর অপশানের পাশে
ট্যাগস ক্যাটাগরি কমেন্ট বলে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ভিডিও রিলেটেড ট্যাগস অ্যাড করতে হবে। তো আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা ফানি ভিডিও রিলেটেড, তো এখানে আমরা লিখতেই পারি ফানি ভিডিও। তো এরকমভাবে কিন্তু আপনাকে ট্যাগ অ্যাড করতে হবে এবং আরও ট্যাগ অ্যাড করতে পারেন। এখানে আপনাদের সময় যাবে বলে আমি এখানে আর ট্যাগ অ্যাড করলাম না। এবং এখানে দেখতে পাচ্ছেন সবথেকে ইম্পর্টেন্ট একটা সেটিংস ক্যাটাগরি, আপনি এই ক্যাটাগরি অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনাকে এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। এবং আমি ফানি ভিডিও আপলোড করেছি এবং আমার ক্যাটাগরিটা পড়বে কমেডির মধ্যে, ওকে। তো এখান থেকে আমি কমেডিটা সিলেক্ট করে নিচ্ছি। এরকমভাবে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে পড়বে সেটা দেখে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু সেই সব অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটা ইউটিউব প্রেজেন্ট করবে যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করে, ওকে। তো এরকমভাবে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, তবে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে, ওকে। তো এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন, এখানে আর কিছু সেটিংস নেই। ব্যাকে চলে আসার পরে এবারে ভিজিবিলিটি অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আপনি অবশ্যই এবারে পাবলিকে সিলেক্ট করবেন, ওকে। শুরু থেকে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন যদি আপনি পাবলিকে সিলেক্ট করে দেন তাহলে আপনি যে এই সেটিংসগুলো করবেন এগুলো কিন্তু কোনো কাজের নয়, ওকে। শুরুতে আপনাকে আনলিস্টে করতে হবে এবং হোয়াইট লিস্টের মধ্যে সমস্ত সেটিংস করবার পরেই তারপর আপনি পাবলিক করবেন, তাহলে আপনার ভিডিওটা ইউটিউব বেশি বেশি ইমপ্রেশন দেবে এবং আপনার ভিডিওটা সবার কাছে পাঠাবে। তো পাবলিকে করার পরে আপনি সিম্পলি সেভ অপশানে ক্লিক করে দেবেন। ওপরে দেখতে পাচ্ছেন সেভ অপশান আছে, আপনি সিম্পলি সেভ আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা মানে আপনার শর্ট ভিডিওটা সঠিকভাবে ইউটিউবে আপলোড হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনি ভিডিও আপলোড করতে থাকুন এবং আপনার শর্ট ভিডিওতে ইমপ্রেশন বেশি পড়বে এবং আস্তে আস্তে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, ওকে। সো আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।